হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকেও তোমাদেরই একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে চলে আসলাম। তো ইনিও আমার সব ভিডিও দেখে, নাম অতিথি গাঙ্গুলি। তো আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিল, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড, মহাত্মা গান্ধী। তারপরে জিজ্ঞেস করেছিল, পূজা আমার প্রশ্ন, রিলিজিয়াস না হয়ে ঠাকুর দেবতায় বিশ্বাস না রেখেও কি আমরা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে পারি? খুব ভালো একটা প্রশ্ন। আমার মনে হয়েছে এটা শুধুমাত্র ওনার একার মনের প্রশ্ন নয়, আরও অনেকের মনের প্রশ্ন থাকতে পারে যে আমরা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা কি মানে ধর্মের সাথে কানেক্টেড কিনা, বা ঠাকুর দেবতার সাথে স্পিরিচুয়ালিটি কানেক্টেড কিনা। দেখো, ফার্স্টেই একটা স্টোরি বলি, একটা কেস স্টাডি মতো দিয়ে তারপর স্টার্ট করছি, ঠিক আছে জিনিসটা। এবং এখানে যে যতটুকু আমি বলবো সেটা আমার রিয়ালাইজেশন, এবং খানিকটা শাস্ত্র পড়ে অবশ্যই এসছে, শাস্ত্র পড়া প্লাস আমার রিয়ালাইজেশন, এই দুটো মিলিয়েই বলছি। দেখো, জেনারেলি কি হয়, আমরা যদি নদীর গতি প্রবাহ পড়ে থাকি জিওগ্রাফিতে, ফিজিক্যাল জিওগ্রাফিতে, নদী পথের স্পেশালি হচ্ছে আই থিঙ্ক চ্যাপ্টার নাম্বার 7, এই ক্লাস 11-এর এনসিইআরটি চ্যাপ্টার 6 বা 7-এর মধ্যেই চ্যাপ্টারটি রয়েছে, যে নদী, হিমবাহ, এগুলোর যে ক্ষয়প্রবাহ বা যেভাবে এরা কাজ করে। তো যখন আমরা দেখেছি যে নদী যখন স্টার্ট হয় পাহাড়ের থেকে বা যে কোনো পর্বতের উঁচু জায়গা থেকে, যখন নদী ফার্স্ট স্টার্ট করে তখন খুব গতিটা তীব্র থাকে, প্রচণ্ড, এবং এঁকে বেঁকে আসে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে খুব ফাস্ট ফ্লোয়িং হয়, এবং মাঝখানে যখন আসে তখন মিডলে মিয়ান্ডারিং খুব করে, সাপের মতো আঁকাবাঁকা মিয়ান্ডারিং একটা পথ থাকে, এবং তখন একটু স্পিডটা স্লো হয়ে যায়। এবং যখন শেষের দিকে, যখন তারা সমুদ্রের সাথে এসে মিলিত হয়, তখন তারা পুরো অলমোস্ট সমানভাবেই চলে। এবং যখন সমুদ্রের কাছে যায়, কাছে পৌঁছয়, তখন কিছু নদী, স্পেশালি ইন কেস অফ আমাদের যে পূর্ব সাইডের যে নদীগুলো রয়েছে, তারা প্রচুর বদ্বীপ ক্রিয়েট করে, আর যেগুলো পশ্চিম দিকে যায় সেগুলো ডিরেক্টলি জলে পড়ে যায়। কেন? বিকজ সেখানে থেকে এটা উঁচু রয়েছে, জলটা নিচে, এবং পূর্ব দিকেরটাতে আমাদের যেহেতু কোস্ট লাইনটা অনেক বেশি বড় থাকে, জলটা যেহেতু অনেকটা দূরে রয়েছে, সেহেতু অনেকগুলো আঁকাবাঁকা পথ থাকে। এইবার এখান থেকে আমরা বুঝবো হচ্ছে কিছু বাচ্চাদের জীবন এবং বয়স্কদের জীবন এবং মানুষের বড় বয়স্কদের জীবন। এইবার দেখো, দুটো পয়েন্ট অফ ভিউ হয়, ঠিক আছে, দুটো জিনিস হয়। এক হচ্ছে তুমি যদি বডি বা শরীরের বয়স দেখো, আর একটা হয় আত্মার বয়স যদি দেখো। এইবার ফার্স্টেই যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে শরীরের বয়স। যেমন ধরো, বাচ্চারা যখন ছোট থাকে তারা খুব চঞ্চল হয়, তারা খুব সব কিছুতে অ্যাক্টিভ হয়, তারা দুষ্টুমি করে, তারা শয়তানি করে, প্লাস তারা হচ্ছে তোমার কেউ থাকে খুব নটি হয়, এবং অ্যাট দ্য সেম টাইম খুব বেপথেও চলে যায়। বহু বাচ্চা কাচ্চা থাকে ছোটো বয়সে সেই ডানা গজায় এবং খুব খারাপ পথে চলে যায়, কারণ হচ্ছে তারা খুব চঞ্চল, তখন তারা ফাস্ট থাকে সেই নদীর মতো বয়সের তুলনায়, ঠিক আছে। যেহেতু নদীও সবে যখন স্টার্ট হচ্ছে খুব ফাস্ট থাকে, তার গতিটা কন্ট্রোল করতে অনেকটা সময় লাগে। ঠিক সেরকম মানুষ যখন বয়সে ছোট থাকে, শরীরের বয়সে যখন ছোট থাকে, এইবার আসে হচ্ছে যখন তার মধ্য বয়স, যে সময় নদী যেমন মিয়ান্ডারিং করে, আঁকাবাঁকা চলে ঠিকই, বাট স্টিল খুব বেশি ফাস্ট চলে না। ঠিক সেরকম মানুষও যখন মোটামুটি 25-26 থেকে 35-40 বছর অবধি চলে, সেই সময় মানুষও একটু এদিক ওদিক হয় ঠিকই, পুরোপুরি স্টেবল হয় না। অ্যাট দ্য সেম লাইফে প্রবলেমস থাকে, স্টেবিলিটির ইস্যুস থাকে ঠিকই, বাট স্টিল সে অতটা ফাস্টও চলে না। কিছু ডিসিশন নেওয়ার আগে সে ভাবনা চিন্তা করে, কারণ তার আগে অতিরিক্ত তাড়াতাড়ি করার জন্য যে ভুলগুলো সে করেছে সেখান থেকে সে শিক্ষা নেয়, ঠিক আছে। যেমন নদীও যখন খুব ফাস্ট নামে তখন সে পাথর টাথর ভেঙে দিয়ে চলে আসে, মানে তার ভেতরে একটা উদ্যম থাকে। বয়স অল্পদের মধ্যেও এইটা থাকে, যাদের শারীরিক বয়স অল্প, এবং মাঝামাঝি বয়সেও এই ব্যাপারটা থাকে। এবং যখন বয়স হয় মোটামুটি 40, 50, 60, 70, যখন এরকম পেরিয়ে আসে, তখন সে রিয়ালাইজ করতে থাকে যে আমি জীবনে অ্যাকচুয়ালি করলামটা কি। আমাকে তো আলটিমেটলি সমুদ্রের সাথে গিয়ে মিলতে হতো, তো আমি তো সমুদ্রের আশেপাশেও ধারে কাছেও আসতে পারলাম না। তো যারা সমুদ্রের ধারে কাছে আসতে পারে তাদের মনে একটা রিলিফ থাকে যে না, অ্যাটলিস্ট দেরিতে শুরু করলেও আমি সমুদ্রের আশেপাশে তো ডেফিনেটলি চলে এসেছি, তো এখন একটুখানি পথ যেতে পারলে সমুদ্রের পাশে গিয়ে আমি পৌঁছতে পারবো। আর যদি একান্তই সমুদ্রের কাছে গিয়েও দিকভ্রষ্ট হয়, বহু মানুষ আছে, আমি বহু লোককে দেখেছি যারা বয়সকালেও তাদের সেই কথাতেই বলে, মানে বয়স হলেও ভীমরতি যায় না। তো কিছু লোকজন থাকে তাদের বয়সকালেও সেটা থাকে, এবং তখন তারা সেই প্রচুর বদ্বীপের ক্রিয়েট করে চারিদিকে এদিক ওদিক করে ডাইভার্ট হয়ে যায়, ঠিকভাবে তাদের সমুদ্রের যেদিকে যাওয়ার কথা সেদিকটাতে তারা ফোকাস থাকতে পারে না। এইটা গেল হচ্ছে মানুষের, একটা বোঝালাম নদী দিয়ে, আর একটা গেল হচ্ছে মানুষের দৈহিক বয়স দিয়ে। এইবার আসে আত্মিক বয়স। আত্মিক বয়স মানে আত্মার কত বয়স। যখন কেউ মারা যায় তখন আমরা বলি তিনি মারা গেছে, বাট তার বডি তো শুয়েই থাকে। সো এটা আমরা আশা করি প্রত্যেকে জানি যে শরীরের মৃত্যু হয় না, মানে শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না, ঠিক আছে। যখন বডির থেকে বা শরীরের থেকে
হ্যাঁ, আমরা সায়েন্সের মাধ্যমে কি দিয়ে বুঝি, আমাদের হার্টবিটটা ডিকডিক করছে, বাট এই যে হার্টবিটটা ডিকডিক করছে এটা কি মানে ছুঁয়ে দেখা যায়? এটা হয়তো তুমি বাইরে থেকে বুঝতে পারবে যে হ্যাঁ হার্টবিটটা নড়ছে, বাট তুমি এরকম কারোর কেটে ঠেটে এভাবে দেখতে পারবে না? পারবে না, তাহলে সেই মানুষটাই মরে যাবে। ঠিক আছে, এটা পসিবল নয়। কারণ হচ্ছে এটার ভেতর যেটা রয়েছে সেটা আমাদের আত্মা রয়েছে। এইবার যে আত্মার যখন মৃত্যু হয়, যেমন ধরো কেউ সুইসাইড করলো, আমরা কি বলি? আমরা বলি বডি সাইড এরকম কিছু বলি না, আমরা সুইসাইড বলি। কেন? আত্মহত্যা, বাংলায় যেটাকে আমরা বলি আত্মহত্যা। তার শরীর রয়েছে বাট তার আত্মা চলে গেছে। লোকটা সামনে শুয়ে থাকে, মানে ডেড বডিটা সামনে থাকে, যে লোকটাকে কদিন আগে কাকা, বাবা, জ্যাঠা, দাদু, মা, দিদি এইভাবে সম্বোধন করে ডাকা হচ্ছিল, তাকে হঠাৎ করে ডেড বডি বলা হয়, বডি বলা হয়। ঠিক আছে, কেন? বিকজ তখন আর তার ভেতর আত্মা নেই, তার আত্মা চলে গেছে। ঠিক আছে, জাস্ট তার শরীরটা পড়ে রয়েছে। সো যখন কেউ সুইসাইড করে তখন আমরা আত্মহত্যা কেন বলি? কারণ তার আত্মা হত্যা হয়েছে। তো এটা আশা করি মনে কারোর কোনো প্রশ্ন নেই যে আমাদের শরীরের ভেতর আত্মাটাই হচ্ছে অ্যাকচুয়াল। 3টে স্তর হয়, একটা হয় দৈহিক স্তর, তারপর হয় মানসিক স্তর, তারপর হয় আত্মিক স্তর, বা যেটাকে আমরা আধ্যাত্মিক স্তর বলে থাকি বা স্পিরিচুয়ালিটি বলে থাকি। লাভ, ভালোবাসারও ঠিক 3টে স্তর হয়, ফিজিক্যাল লাভ, মেন্টাল লাভ, স্পিরিচুয়াল লাভ। ঠিক আছে, তো এগুলো এক একটা স্তরে মানুষ যখন থাকে তখন সে সেটা কানেক্ট করতে পারে। তো এইবার গেল হচ্ছে দৈহিকটা আমি বুঝিয়ে দিয়েছি, এবার আসবো হচ্ছে আধ্যাত্মিকেরটায়। আধ্যাত্মিকে কি হয়, ধরো যখন কোনো আত্মা প্রথমত 84 লক্ষ যোনি ঘুরে আসে, 84 লক্ষ যোনির মধ্যে বেশ কিছু ভাগ আছে, যেমন 20 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 9 লক্ষ এইভাবে করে ভাগ থাকে। যেমন রেপটাইল যোনিতে তুমি প্রায় 9 লক্ষ বার জন্মাবে, বার্ডের যোনিতে প্রায় 3 লক্ষ জন্মাবে, গাছের বোধহয় 20 লক্ষ, তারপরে হচ্ছে গাভী বা হচ্ছে ভেজিটেরিয়ান পশুতে কয়েক লক্ষ বার, নন ভেজিটেরিয়ান পশুতে কয়েক লক্ষ বার, কীট পতঙ্গ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য বেশ কিছু কোটি কোটি জন্ম আর কি, কত লক্ষ লক্ষ জন্মাবে। এইভাবে করে টোটাল 84 লক্ষ লাস্ট কমপ্লিট হয়। ঠিক আছে, আমার এক্স্যাক্ট ফিগারটা এই মুহূর্তে মনে নেই, নেটে সার্চ করলে যে কেউ পেয়ে যাবে, এটা আমিও পড়েছি একটা বইয়ে, বাট আমার এক্স্যাক্ট এই মুহূর্তে ফিগারটা মনে পড়ছে না। ঠিক আছে, তো যাই হোক, তো এই 84 লক্ষ যখন কমপ্লিট হয় তখন আমরা গিয়ে মানব জন্ম পাই। এইবার মানব জন্ম যে আমরা পেয়েছি তার মানে এই নয় যে মানব জন্মে আমার যে আত্মার বয়স থাকবে সেটা মানে খুব অল্প বয়স না, মানে খুব আমি এজেড হয়ে গেছি এরকমটা নয়। ঠিক আছে, আত্মার বয়স তখন খুব অল্প থাকে। মানুষ আত্মা হিসাবে সে খুবই অল্প বয়সী, কারণ সে সবে মাত্র প্রথমবার মানব জন্ম পেয়েছে। এইবার প্রথম যখন কোনো আত্মা মানব জন্ম পায় তখন তার ভেতর খুব চঞ্চলতা থাকে, ঠিক যেরকম নদীর ছিল, ঠিক যেরকম একটি দৈহিক মানুষের বাচ্চার ছিল, ঠিক সেমভাবে সেই বাচ্চারও খুব সেই আত্মারও খুব চঞ্চলতা থাকে। তারা খুব প্রাণবন্ত হয়, তারা দেবদেবতা, ভগবান এগুলোতে খুব বেশি বিশ্বাসী হয় না, তারা সেগুলো নিয়ে খুব বেশি মাতামাতিও করে না। তারা তখন লাইফটাকে এনজয় করতে, কারণ তারা অ্যাজ ইফ এইভাবে ব্যাপারটা দেখো, তুমি কাউকে জেলের মধ্যে আটকে রেখে দিয়েছিলে 14-15 বছর ধরে, তো সে জেল থেকে বেরিয়ে তুমি কি এক্সপেক্ট করছো সে মন্দিরে গিয়ে ভগবানের কাছে পুজো দেবে? না, এরকমটা হয় না, কোটিতে একজন দেবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, তারা বেরিয়ে আগে নিজের লাইফটাকে এনজয় করতে ব্যস্ত থাকবে, কারণ তার মনে হবে আমি 14 বছর 15 বছর আমি জেলে আটকা ছিলাম, তাতে এখন আমি নিজেকে এনজয় করবো, কারণ এখন আমি এতদিন ধরে যেগুলো পাইনি সেগুলো আমি এখন পাবো। যেমন আমার মা একটা কথা বলে, বাঁধা গরু ছাড়া পেলে তখন আর তাকে চেনা যায় না। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, যখন কাউকে তুমি আটকে রাখবে তখন সে যখন মানব জন্ম পাবে, লাইক মানব জন্মের আগে যতগুলো যোনি হয় বা যতগুলো জন্ম হয় সেগুলো সবকটাতেই বদ্ধ। তুমি চাইলেও তোমার এক্সপ্রেশনটা, মানে তোমার ফিলিংটাকে এক্সপ্রেস করতে পারছো না। একমাত্র মানুষই নিজের ফিলিংকে, নিজের চেতনাকে এক্সপ্রেস করতে পারে। তো তুমি তো মানে বেশিরভাগ ক্ষেত্রে তুমি ইন দ্য সেন্স সেই অল্প বয়সী আত্মারা যারা সবে মাত্র প্রথম বা দ্বিতীয় হয়তো মানব জন্ম পেয়েছে, তখন তারা কি করে ভুল কর্মে লিপ্ত হতে থাকে, খারাপ কাজ করতে থাকে। সবাই নয়, মানে এটা নেসেসারি নয় যে সবাই করবে, বাট ম্যাক্সিমামের আমি কথা বলছি। বেশিরভাগ কী হয়, তখন তারা ভগবান ভগবান তো ছেড়ে দাও, তারা দেবদেবীদের উপাসনাটুকুও করে না, তারা কোনো রকম স্পিরিচুয়ালিটির সাথে যুক্তও হতে চায় না বা থাকতেও চায় না, তারা নিজেদের লাইফটাকে এনজয় করতে পারে। এরকম তোমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, মানে তোমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে এরকম বহু লোককে দেখতে পাবে, আমি তো অ্যাটলিস্ট দেখতেই পাই। ঠিক আছে, এবং যারা নিজেদের লাইফের এনজয়মেন্টটা নিয়ে বেশি ইম্পর্টেন্স দেয়, খুব সেলফ ওরিয়েন্টেড হয়, এবং অন্য কে ভালো থাকছে, সমাজের প্রতি তার কী কন্ট্রিবিউশন, তার পরিবারের প্রতি তার কী কন্ট্রিবিউশন, সেটা নিয়ে সে বিন্দুমাত্র বদার্ড নয়। তারা শুধু নিজেদেরকে নিয়ে ভাবছে, এবং তাদের কর্মটা আলটিমেটলি কী করছে, সে তার কর্মটাকে খারাপ করছে। সে আগের 84 লক্ষ যোনি ঘুরে যে আলটিমেটলি যে মানব জন্মটা পেয়েছিল সেটাকে সে জাস্ট ব্যর্থ করে দিচ্ছে, সে তার এই কর্মগুলোর মাধ্যমে। এইবার যখন সে আবারও জন্মায়, আলটিমেটলি তাকে জন্মাতেই হবে, কারণ যতদিন না সে আলটিমেটলি ভগবত ধামে যে পৌঁছচ্ছে ততবার তোকে জন্মাতেই হবে। সেটা একবার এক একটা জনিতে হতে পারে। যখন সে মানব জনি পাচ্ছে তখন সে নিজেকে এক্সপ্রেস করতে পারছে, যখন সে গাছপালা, পশু পাখি এই সমস্ত জনি পাচ্ছে তখন আর সেটা এক্সপ্রেস হচ্ছে না। ঠিক আছে, বা আমরাও বুঝতে পারছি না। এবার হ্যাঁ, অবভিয়াসলি আধ্যাত্মিক স্তরে যারা আছে তারা বোঝে, বাট সবাই বোঝে না। এইবার ব্যাপারটা হচ্ছে কি, ধরো তারপরে যখন অনেকবার জন্ম হয়ে যাচ্ছে এবং তখন সে একটা মিডল স্টেজে আসছে, যেমন নদীও তার মাঝে বরাবর লেভেলে ছিল, তখন থেকে সে আস্তে আস্তে রিয়েলাইজ করছে যে দেয়ার ইজ সামথিং, কিছু তো একটা আছে, কিছু তো একটা ল্যাক করছে। আমি জীবনে সব করছি, সব পাচ্ছি, তবু যেন মনে হচ্ছে আমার কিছু নেই, এরকম একটা খালি খালি লাগছে কিসের জন্য। তখন থেকে সে আস্তে আস্তে একটু একটু করে দেবদেবীদের উপাসনা করা বা একটু একটু করে পুজো করা, এগুলোর সাথে কানেক্ট হতে শুরু করছে, অল্প বিস্তর, খুব বেশি নয়।
লাইক ধরো নিজের লাইফে তো সে চেষ্টা করছে নিজেকে এস্টাবলিশ করার বা সব কিছু করার, সেটা তো করছে। অ্যাট দ্য সেম টাইম সে একটু সময় কি করছে, পুজো হোক বা প্রাণায়াম হোক, মেডিটেশন হোক, ধ্যান হোক, স্পিরিচুয়ালিটি হোক, সে যেটাই হোক না কেন কিছুটা সময় সে সেটার জন্য ডিভোটেড করছে, দিনের মধ্যে হোক বা তার গোটা লাইফে হোক। এবার এটা নেসেসারি নয় যে সে অল্প বয়স থেকেই হবে, সেটা হয়তো অ্যাট দ্য এজ অফ 40, 50, 60তেও তার মধ্যে আসতে পারে, ঠিক আছে, যখন সে একটা মাঝবয়সী আত্মা থাকে। এইবার যখন তার সেটাতেও হয়তো সেই জন্মে সে মোটামুটি যে দেবদেবীদের যেটুকু পুজো করলো, উপাসনা করলো, সেখান থেকে যে পুণ্যটা সে অর্জন করে, লাইক এরকমটা আমাদের শাস্ত্রেও বলা আছে যে, আমার এক্স্যাক্ট ফিগারটা এই মুহূর্তে মনে নেই, কিছু বছর মানে আমরা যখন অন্যান্য দেবদেবীদের পুজো করি প্রায় 10টা জন্ম, ঠিক আছে, 8-10টা জন্ম আমরা যখন অন্য দেবদেবীদের পুজো করি, তখন আমরা মা কালী বা হচ্ছে দুর্গা বা হচ্ছে তোমার পার্বতী বা গৌরী, মানে ভগবানের যে শক্তি রূপ রয়েছে, তো তাদের উপাসনা করার মতো ট্রান্সফার হই। যেরকম স্কুলে ভালো রেজাল্ট করলে ক্লাস 1 থেকে 2তে উঠতে, 2 থেকে 3তে, 3 থেকে 4এ, সেভাবে স্পিরিচুয়ালিটিতেও আমাদের লেভেল থাকে, ঠিক আছে। ফার্স্ট আসে হচ্ছে নর্মাল ডেমিগড বা দেবতা যাদেরকে বলা হয় সেরকম, ঠিক আছে। তো তারপরে তারা যখন আমাদের কর্মে বা এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের উপাসনা দুটোতেই যখন তারা সন্তুষ্ট হয়, তখন আমাদেরকে তখন তারা মা শক্তির কাছে প্রেরণা করে, মানে শক্তির কাছে পাঠিয়ে দেয়। তখন আমরা শক্তির উপাসনা করি, লাইক মা কালী হতে পারে, দুর্গা হতে পারে, শিব, মানে যে কোনো মায়ের শক্তির রূপ যেটা থাকে, ঠিক আছে, তো সেটার উপাসনা করি। যখন শক্তির উপাসনাতে মোটামুটি আমাদের 4-5টা জন্মও কমপ্লিট হয়, বা হয়তো আমরা একটা জন্মেই মা শক্তিকে এতটা পরিমাণ সন্তুষ্ট করতে পারি নিজেদের কর্ম এবং ভক্তি দিয়ে, তখন হয়তো সে আমাদেরকে ভগবান শিবের কাছে, যিনি পরম বৈষ্ণব, সবার ওপরে যিনি, মানে বৈষ্ণবদের মধ্যে সবার ওপরে যিনি থাকে, তিনি হচ্ছে ভগবান শিব, তো তার কাছে পাঠিয়ে দেয়। এবং তারও কেউ কেউ বলে 5 জন্ম আর উপাসনা করতে হয় এবং খুব নিষ্ঠা ভরে। এবার কারোর ক্ষেত্রে আমি এক্স্যাক্ট ফিগারটা, দেখো শাস্ত্রে বলা আছে 5 জন্ম, বাট এটা এক্স্যাক্ট আমি জানি না। কারোর ক্ষেত্রে হয়তো আগের 4-5টা জন্ম কমপ্লিট হয়ে যায় এবং আলটিমেটলি 5 নাম্বার জন্মে এসে সে আলটিমেটলি ভগবান বিষ্ণু বা নারায়ণ বা হরি বা কৃষ্ণ বা রাম, তুমি যে নামেই বলো না কেন, হরিরই, ভগবান বিষ্ণুরই অনেক নাম বা অবতার রয়েছে, সেই হিসেবে তুমি যে কাউকে নিতে পারো, তখন তার কাছে পাঠিয়ে দেয়, ঠিক আছে। মানে কারণ যেহেতু পরম বৈষ্ণব হচ্ছে ভগবান শিব, পরম বৈষ্ণব বা বৈষ্ণবদের মধ্যে সবার ওপরে, তার কৃপা ছাড়া কেউ হরি অবধি পৌঁছতেই পারে না বা ভগবত ধাম অবধি পৌঁছতেই পারে না, ঠিক আছে। তো তখন তিনি তার কাছে পাঠায়। এইবার এরা হচ্ছে কারা? এরা হচ্ছে সেই বয়স্ক আত্মারা, যারা আলটিমেটলি ভগবান শিবের কৃপাতে শেষ জীবনে হোক বা শুরুর জীবনে হোক, যেখানেই হোক না কেন, তারা ভগবানের কৃপা পায়। এইবার ভগবানের কৃপা পেয়ে যাওয়া মানেই কি তার জীবন শেষ, সে এবার ভগবত ধামে চলে যাবে? না, এরকমটা হয় না, ঠিক আছে। যেমন ধরো কিছু লোককে তুমি দেখবে নিজেরা খুব বাজে লাইফস্টাইল লিড করে, তার মধ্যেও গোপাল সেবা করে, তার মানে কি সে পুণ্য অর্জন করছে? কিচ্ছু অর্জন করছে না। সে যেটুকু বা পুণ্য অর্জন করছে, সে তার খারাপ কর্মের মাধ্যমে সেই অর্জিত পুণ্যটুকুও নষ্ট হয়ে যাচ্ছে, তার প্রারব্ধটা নষ্ট হচ্ছে, ঠিক আছে। সে সুযোগ পেয়েও ভগবানকে কাছে পাওয়ার পরেও সে তার নিজের কর্মকে যদি শুদ্ধ না করে, তুমি যতই হরির মানে সেবা করো না কেন, হরি তোমার উপর কৃপা করবে না। কথাতেই বলে রাখে হরি মারে কে। সো আমাদেরকে অ্যাকচুয়ালি রাখে কে? হরি, ঠিক আছে, অন্য কেউ নয়। তো হরির কৃপাতেই আমরা সকলে আছি। এইবার বিষয়টা হচ্ছে তখন কি হয়, তার মানে হচ্ছে সে সেই জন্মে যে পুণ্যটা করতো বা সেটা হয়তো সে পেলো না, আলটিমেটলি সে হরির ভক্ত হওয়া সত্ত্বেও তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তো বেসিক্যালি ওটাকে ভক্ত বলে না। তুমি হয়তো গোপাল সেবা করতেই পারো, এটা শুনে কারোর খারাপ লাগতে পারে, বাট দ্যাট ইজ ট্রু যে গোপাল সেবা করলেই, এখন ওই সো কল্ড সেবা আমি বহু ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিওতে দেখতে পাই, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়াল সেবা, ঠিক আছে। মানে ওই জাস্ট 3 বেলা জল বাতাসা দিয়ে দিলাম আর নকুলদানা জল দিয়ে দিলাম, এবং মনে এবং আমার কর্মে কোনো বিশুদ্ধতা নেই। আমার নিজের পার্সোনাল বহু লোককে আমি এভাবে দেখেছি, আমি কাউকে টার্গেট করছি না, বাট আমার চেনাশোনা অনেক লোককে দেখেছি যাদের কর্ম এবং তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ কোনো বৈষ্ণবের মতো নয়, কোনো শুদ্ধ ভক্তের মতো নয়। গোবিন্দ যে ভক্তের কোয়ালিটিগুলো ভগবদ্গীতায় বলে গেছে, স্বয়ং ভগবান বিষ্ণু, সেগুলো কেউ তারা মানে না। জাস্ট শুধুমাত্র তারা নামে মাত্র গোপাল সেবা করে নিজেদের মেটেরিয়াল বেনিফিট চরিতার্থ করার জন্য, সেটা কোনো ভক্তই নয়, ঠিক আছে। তো তুমি যদি সেই জিনিসটা করো, তাহলেও তোমাকে আবার পুনর্জন্ম হতে হবে, তাতেও তোমার জন্ম হবে। হ্যাঁ, শুধু এটাই পার্থক্য, যে হয়তো চুরি করছিল, রেপিস্ট ছিল, মার্ডারার ছিল, সে হয়তো পরের জন্মে নরকের কীট হবে বা হয়তো পোকামাকড় হবে বা একটা রাস্তার খুব নোংরা কিছু হবে, আর তুমি হয়তো মানুষ জন্ম পাবে। এইটুকুই যা পার্থক্য। তার খারাপ কর্মের জন্য হয়তো সে ওই শরীরটা পাচ্ছে, তুমি যেহেতু হরির সেবা করেছিলে এই জন্মে, সেহেতু তুমি পরের জন্মে হয়তো মানুষ হয়ে জন্মাবে, বা আগের জন্মে তুমি গরিব ছিলে, এই জন্মে হয়তো তুমি বড়লোক হয়ে জন্মাবে। এইটুকু পার্থক্য হতে পারে, বাট তোমাকে জন্মাতে হবে। এইবার কারা জন্মায় না? যারা থাকে হচ্ছে একদম শেষ লেভেলে থাকে, ঠিক আছে, তারা থাকে হচ্ছে একদম শেষ লেভেলে। তো এই যে যারা শেষ লেভেলে থাকে, তারা ভগবানের কি বলবো, শুদ্ধ ভক্ত হয়,
কাইন্ড অফ বলতে পারো সম্পূর্ণ সাত্ত্বিক জীবনযাপন করে, কেউ কেউ তো পুরোপুরি সন্ন্যাস জীবন পালন করে। এবার সন্ন্যাস মানে যে কি বিয়ে করা নয় বা ব্রহ্মচর্য পালন করা মানে বিয়ে করা নয়, এরকমটা নয়। গৃহস্থ জীবনেও সঠিকভাবে যদি সঠিক গৃহস্থ জীবন পালন করা যায়, আমাদের যে 4টে আশ্রম রয়েছে সেখানে গৃহস্থর কী কী কোয়ালিটিস হতে হবে সেটা সম্পূর্ণভাবে বিস্তারিত বলা আছে, যেটা বর্তমান দিনে কোনো গৃহস্থরাই ঠিকমতো মানে না, ঠিক আছে। কারণ আমাদের শাস্ত্রে মান্থলি একবার সেক্স করাকে, মানে স্বামী স্ত্রীর মধ্যেও মান্থলি একবার সেক্সকে পারমিট করা হয়েছে, তার বেশি পারমিট করা হয়নি আমাদের শাস্ত্রে, ঠিক আছে। বাট সেটা এখনকার দিনে কটা গৃহস্থ মানুষ মেনে চলে জানেও না ম্যাক্সিমাম লোকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সঠিকভাবে যদি কেউ গৃহস্থ জীবনও পালন করে এবং তার সাথে ভগবানের সেবা করা, বৈষ্ণবদের সেবা করা, গুরুর আন্ডারে থেকে প্রপার টিচিংয়ের সেটা প্রপার লার্নিংসটা নেওয়া এবং ভগবত ভক্তি প্রচার করা, ভগবানের সেবা করা, ইচ অ্যান্ড এভরিথিং, ভগবানের নাম জপ করা যতটা সম্ভব এক্সট্রিম লেভেলে যতটা করা যেতে পারে, সেবা দান করা, ব্রত করা, একাদশী ব্রত পালন করা, সব কিছু করার পরে গিয়ে সে আলটিমেটলি হয়তো ভগবত ধামে পৌঁছতে পারে। তাও হয়তো কেন বলছে, বিকজ এটা একমাত্র হরি জানে, আর কেউ জানে না। সে এইবার কোথায় যাবে, মানে সে আবার জন্মাবে নাকি হরির কাছে পৌঁছবে, এটা একমাত্র হরি জানে, আর কেউ বলতে পারে না। দ্যাটস ওয়াই আমি হয়তো বললাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে টোটাল জিনিসটা বোঝা, এইটাকেই আধ্যাত্মিকতা বলে। আমি এত কিছু কেন বললাম, তার কারণ হচ্ছে দিস অল আর স্পিরিচুয়ালিটি। এই যে এটা আমি তোমাকে বোঝাতে পারলাম বা বলতে পারলাম, এটা আজ থেকে 1 বছর আগে আমায় জিজ্ঞেস করলে আমি বলতেই পারতাম না। এই যে কানেক্ট করাটা, এটা ভিডিওটা বানাবার জন্য আমি কোনো বই পড়িনি, কিচ্ছু না, বাট এই যে আমার ভেতর থেকে কথাটা এসছে না, হয়তো তোমার মনে হচ্ছে পূজা চক্রবর্তী বলছে, বাট ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ দ্যাট এটা গোবিন্দ বলছে। এটা আমি বলছি না, এটা গোবিন্দ আমার মুখ থেকে বার করছে, ঠিক আছে। সো এই যে আমি বলতে পারছি, এই যে গোবিন্দ আমার ভেতরে এই রিয়ালাইজেশনটা এনেছে বা এই যে কথাটা বলার যে ক্ষমতাটা দিয়েছে, এইগুলো যে বলতে হবে, সেইটাকেই আধ্যাত্মিকতা বলে। কারণ স্পিরিচুয়ালিটি, এই কথাটা এসছে কোথার থেকে? এই কথাটা এসছে স্পিরিট থেকে। স্পিরিট মানে আত্মা, ঠিক আছে। যে আত্মাকে বোঝে সেই স্পিরিচুয়াল হয়। যে অ্যাকচুয়ালি দেহ এবং আত্মার মধ্যে ডিফারেন্স বুঝেছে সেই স্পিরিচুয়াল, ঠিক আছে। তার জন্য দেবদেবীর উপাসনা বা হচ্ছে পুজো করা বা রিলিজিয়াস হওয়া, ধর্ম যে টার্মটা না, রিলিজিয়াস টার্মটা, এটা তো ইংলিশে নতুন এসছে। বাট আমরা ধর্ম মানে বুঝি ডিউটি। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম ইজ ইকুয়াল, ধর্মা ইজ ইকুয়ালস টু ইয়োর ডিউটি। জলের ধর্ম কি নিচের দিকে যাওয়া, আগুনের ধর্ম কি ওপরের দিকে ওঠা। মানে হচ্ছে জলের ডিউটি নিচের দিকে নামা, আগুনের ডিউটি হচ্ছে ওপর দিকে ওঠা। জলের ধর্ম শীতল করা, আগুনের ডিউটি তপ্ত করা, গরম করা। তো এইটা হচ্ছে ডিউটি। হোয়াট ইজ ধর্মা বা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম যাই বলো না কেন, স্পিরিচুয়ালিটি ইজ ইকুয়ালস টু ধর্মা, নট রিলিজিয়ান, ঠিক আছে। ধর্ম রিলিজিয়ান আলাদা জিনিস। রিলিজিয়ান সাবসেক্টগুলোকে বলা হয়। সাবসেক্টগুলো হতে পারে যারা হয়তো কিছু বছর হয়েছে এসছে, কিছু সময় হয়েছে এসছে, বাট অ্যাকচুয়ালি সনাতন ধর্মের কোনো শেষ নেই। সনাতন কথাটার মানেই হচ্ছে ইটার্নাল, যার শেষ নেই, যার শুরু নেই। তুমি বলতেই পারবে না যে আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এক্স্যাক্ট শুরু কবে শেষ কবে, কারণ এটা প্রত্যেকটা মানে যুগে যুগে চলছে এবং আবার আলটিমেটলি শেষ হবে। যেটা অনেক ডিটেল মানে আলোচনা আছে, যেটা এখন বললে বুঝতেও পারবে না, কারণ সেই স্তরে উঠতে হবে। আমি যেটা বললাম ফার্স্টেই, যে 3টে স্তর হয়, একটা ফিজিক্যাল, একটা মেন্টাল, একটা স্পিরিচুয়াল। তো ফিজিক্যাল স্তর কমপ্লিট হওয়ার পর মেন্টাল স্তরে আসে লাইক ভালোবাসাতেও। কিছু মানুষের কাছে ভালোবাসা হচ্ছে শারীরিক বন্ধন, কিছু মানুষের কাছে মানসিক লেভেলে চলে আসে, আর কিছু লোকের কাছে স্পিরিচুয়াল। যখনই ভগবান কানেক্ট হয়ে যায়, কারণ আমরা এখানে দেখো ভগবান টার্মটা এখানে আমি বলছি ঠিকই, মানে এরকম ভেবো না যে ভগবানের মূর্তিই থাকতে হবে, দ্যাট ইজ নট নেসেসারি। ভগবানের নাম থাকলেও হবে, ভগবানের প্রতি ফিলিং থাকলেও হবে, মানে ভগবানের মূর্তিই থাকতে হবে, তার মাঝখানে বিগ্রহ থাকতে হবে, এরকমটা নেসেসারি নয়, ঠিক আছে। ভগবানের নাম বা ভগবানই যে সকলের ওপরে, বা ভগবান আমাদের প্রত্যেকের, মানে তিনি পরমাত্মা, আমরা আত্মার অংশ। মানে সমুদ্রে, গোটা সমুদ্র ভগবান, আর সমুদ্রের এক একটা জলকণা আমরা, ঠিক আছে। তো সেই হিসেবে সমুদ্রের জল এবং পুরো সমুদ্রকে আলাদা করা যায় না। ঠিক সেরকমই আমরা এবং ভগবানের মধ্যে পার্থক্য শুধু এটাই যে আমরা ভগবানের একটা ছোট ছোট অংশ মাত্র। যে অংশগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে এটাই রিয়ালাইজ করতে হবে যে আমরা মনে করি আমরা স্বাধীন, বাট উই আর নট স্বাধীন। আমরা ভগবানের অংশ, ভগবানের অধীনে রয়েছি। হ্যাঁ, হয়তো আমাদের কর্মের ক্ষেত্রে ভগবান স্বাধীনতা দিয়েছে ঠিকই, কারণ সমুদ্রের ঢেউ যখন আসে, সে ঢেউটা কোন দিকে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, সেটা অবশ্যই হাওয়া নির্ধারিত করে। হাওয়াটা এখানে কি আমাদের বাইরের পারিপার্শ্বিক পরিস্থিতি। কিন্তু এই যে আমরা অংশ, ভগবানের অংশ, ঠিক সেরকমই আমাদেরকে এটা যখন আমরা বুঝতে পারবো যে আমরা পরমাত্মার অংশ এবং আমরা হচ্ছে সেই আত্মা, তো সেটাকেই আধ্যাত্মিকতা বলে। যখনই তুমি বুঝবে যে আমি এই শরীর নই, আই অ্যাম নট দ্যাট বডি, আই অ্যাম নট দ্যাট মাইন্ড, আমি এই মনও নই, কারণ মন হচ্ছে সবথেকে বড় চরম শত্রু এবং চরম বন্ধু। মনকে যে কন্ট্রোল করতে পেরেছে, মন তার কাছে বন্ধু, আর মনকে যে কন্ট্রোল করতে পারেনি, মন তার কাছে শত্রু। কারণ মন বলবে টিভি দেখ, মাথা বলবে পড়তে বস। তো এই মন আর ব্রেনের যে ঝামেলাটা লেগেই থাকবে। আর এই যে মাথা যেটাকে তোমরা বলো না, ব্রেন যেটাকে বলো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আত্মা, যেটা তোমাকে সঠিক গাইডেন্স দেয় সঠিক সময়, সে তোমাকে সঠিক রাস্তাটা দেখায়।
কিন্তু তোমার মন তোমাকে তখন বলতে থাকে না এই খারাপটা কর, খারাপটা কর। যখন আমরা কোনো খারাপ কাজ করি দেখবে আমাদের ভেতর থেকে একটা গিল্ট ফিলিং হয়, আমাদের ভেতর থেকে মনে হয় যে না এটা ঠিক করছি না, এটা আমার ভুল হচ্ছে। এই যে ভেতর থেকে কথাটা বলে না, এটাই হচ্ছে পরমাত্মা কথা বলে। আমাদের হৃদয়ে, প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মা আত্মারূপে বিরাজ করে, সেই আত্মাই এই উত্তরটা দেয় যে এটা ঠিক নয়। কিন্তু তখন আমরা যদি সেই আত্মার কথা শুনি তাহলে আমরা বিরত থাকবো, আর যদি তখন আমরা মনের কথা শুনি মন আমাদেরকে বিপথে চালিত করবে। আর এই মনকে কন্ট্রোল করে হচ্ছে যোগমায়া দেবী, ঠিক আছে, যে মায়ার দ্বারা আবদ্ধ করে রাখতে চায় আমাদেরকে চারিপাশে ইচ্ছাকৃত। এটা পরীক্ষা নেয়, এটা টেস্ট। কেউ যোগমায়া দেবীকে মানে এভাবে দেখবে না যে যোগমায়া দেবী কি যারা উপাসনা করে তারা হয়তো ভুল পথে চালিত হয় বা কিছু, না, এরকমটা নয়। যোগমায়া দেবী রয়েছে আমাদের টেস্ট নেওয়ার জন্য। আদতেও আমরা ভক্তিতে কতটা এগিয়েছি সেটা দেখে হচ্ছে যোগমায়া দেবী। মানে সেই জন্য ভগবান কৃষ্ণ তাকে তার বহিরঙ্গা শক্তিকে বা অন্তরঙ্গা শক্তিকে তাদেরকে পাঠায় আর কি আমাদের কাছে, যে তোমরা এইভাবে করে তাদের সামনে প্রলোভন দাও, খারাপ জিনিসটাকে আনো, দেখো সেই খারাপ সিচুয়েশনে কোনটাকে চুজ করে, ভালোটাকে না মন্দটাকে। যদি সে ভালোটাকে চুজ করে সে পরমাত্মার ডাক শুনছে, যদি সে খারাপটাকে চুজ করে তাহলে সে যোগমায়া দেবীর টানে সে চলে যাচ্ছে, ঠিক আছে, বা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছে। তো এই যে কনসেপ্টটা বা এই যে জিনিসটা, এইটা বোঝাটাই স্পিরিচুয়ালিটি নাথিং বাট অল দিস। এইবার এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার আগের কর্ম বা চক্র ক্লিয়ার থাকবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। তার জন্য এই মুহূর্তে মানে করণীয়টা কি, মন না চাইলেও কি জোর করে দেবদেবীতে বিশ্বাস করবো, পুজো করবো না, দ্যাট ইজ আ ভেরি ওয়েক কনসেপ্ট, সম্পূর্ণ ভুল কনসেপ্ট যে দেবদেবীদের পুজো করলেই আমি ভগবানের কৃপা পেয়ে যাবো এবং আমার মন না চাইলেও আমি জোর করে করবো না। আমার যেটাতে টান আসছে আমি অবশ্যই সেটা করবো। অ্যাট দ্য সেম টাইম আমি একজন ভালো মানুষ হব, আমি আমার কর্মকে শুদ্ধ করব। যদি আমার কর্ম শুদ্ধ থাকে আমি পরের জন্মে অবশ্যই ভগবান আমার উপর কৃপা করবে। কর্মকে শুদ্ধ করো, কর্মের ওপর মানে কর্মের ওপরেই একমাত্র আমাদের হাত আছে, আর কোনো কিছুর ওপর আমাদের হাত নেই। আমি যদি মানে সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া অবধি প্রত্যেকটা জিনিসকে খুঁটিনাটিতে আমি যদি দেখি যে আমি কারোর কোনো ক্ষতি করবো না, কারোর এমন কিচ্ছু করবো না, কোনো হিংসা পালন করবো না, কারোর কোনো খারাপ করবো না, আমি অটোমেটিক ভালো মানুষ হব। এবং আমি যদি ভালো মানুষ হতে শুরু করি ভগবান আমার উপর কৃপা করবেই। ভগবান ভালো মানুষের উপরেই কৃপা করে যার কর্ম শুদ্ধ থাকে। এবং তুমি যখন শুদ্ধ কর্ম করতে শুরু করবে তোমার জীবনে দুঃখ নেমে আসবে, অজস্র পরিমাণ দুঃখ নেমে আসবে। কেন জানো? কারণ হচ্ছে তুমি আগে যে খারাপ কর্মগুলো করেছিলে সেই কর্মের ফলগুলো নেমে আসবে। এটাই হয়, মানুষ যখন ভালো হতে শুরু করে তখনই তাকে আগের কর্মের যে আগের যে খারাপ কর্মগুলো করেছে সেগুলোর ফল ভোগ করতে শুরু হয়। কারণ ভগবান দেখে যে না, এইবার যদি সে তারপরেও আমার প্রতি নিষ্ঠাবান থাকে বা সে জীবনে খারাপ আসা সত্ত্বেও যদি দেখে যে না, সে আমি আর খারাপ কর্ম করবো না, আমি ভালো কর্মই করবো যাতে আমার জীবনে যত কষ্ট আসুক, তখন গিয়ে একটা টাইমের পর যখন সেটা মানে ব্যালেন্স হয়, সেই নেট হয় না, গ্রস আর ডেপ্রিসিয়েশন মাইনাস ইজ ইকুয়ালস টু নেট। তো সেই ব্যাপারটা যখন আসবে, তোমার খারাপ কর্ম ভালো কর্ম দুটোই যখন অলমোস্ট সেম হয়ে যাবে, আর কিছু ভোগ করার মতো, খারাপ কষ্ট ভোগ করার মতো থাকবে না, তখন গিয়ে তোমার পুরোপুরি নেট হবে এবং তখন ভগবান দেখা দেবে, ঠিক আছে। এবার শুনে মনে হবে ভগবান দেখা দেবে, সামনে আসবে, অবশ্যই দেখা দেয়। যারা শুদ্ধ ভক্ত হয় তারা দেখা পায়, ঠিক আছে। তো এটা আমি 1 বছর আগে হলেও বলতে পারতাম না, বাট এখনের পূজা চক্রবর্তী বলতে পারে, কারণ ভগবান দেখা দেয় এবং সেটা স্বয়ং শুদ্ধ ভক্তকেই দেখা দেয়। এটা মানে ভক্তির চোখ থেকে যে দেখে সে ভগবানকে দেখতে পায়, আর যে ভক্তির চোখ থেকে দেখে না, কারণ আমাদের ইয়েতেও বলে বা আমিও নিজেটা রিয়ালাইজ করি, যে ভগবানকে দেখে সে এই পর্দাটাতেও ভগবান দেখবে, এই খাটটাকেও ভগবান দেখবে, দেয়ালটাকেও ভগবান দেখবে, এই ফোনটাকেও ভগবান দেখবে। সে সব কিছুতে মানে পৃথিবীর কোনায় কোনায়, জগতের এই মাল্টিভার্সের কোনায় কোনায় সে ভগবানকে দেখবে। আর যে ভগবানকে দেখতে পায় না সে কোথাও দেখতে পায় না, সে আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে দেখতে পাবে। আর যে মানে রাক্ষস দেখবে চারিদিকে, মানে কি বলবো, অসুর দেখবে, সে চারিদিকে অসুরই দেখবে, মানে যার যেরকম মানসিকতা সে সেটাই দেখে। তো বেসিক্যালি ওই আধ্যাত্মিকতায় উঠতে গেলে আগে ফিজিক্যাল নিডকে মানে দমন করে মেন্টাল নিডে পৌঁছতে হয়, মেন্টাল নিডকে দমন করে তারপরে গিয়ে স্পিরিচুয়াল নিডে পৌঁছতে হয়। আর সেটার জন্য এই আমাদের যে দৈহিক বয়সটা রয়েছে দ্যাট ইজ নট এনাফ। এই আত্মিক বয়সের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে যে আমার আত্মার বয়স কতটা, আমার আত্মা কতটা অল্প বয়সী না ছোট, ঠিক আছে। তো এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে, যদি কিছু করতে ইচ্ছা করে সেক্ষেত্রে ভগবদ্গীতা পড়তে পারো। যেহেতু তুমি নিজে হিন্দু, যদি তুমি মুসলিম হতে আমি কোরআন পড়তে বলতাম, যদি তুমি খ্রিস্টান হতে আমি বাইবেল পড়তে বলতাম, যে কোনো ধর্মগ্রন্থ পড়তে বলতাম। আমি কোনোদিনও কাউকে বলিনি যে তোমার ধর্মকে ত্যাগ করো, মানে আমি নিজে সনাতন ধর্মকে প্রচার করছি তার মানে এই নয় যে অন্যের ধর্মকে ছোট করবো, এটা আমার কোনোদিনও মানসিকতাতেই আসে না। কারণ ভগবান স্বয়ং ভগবদ্গীতায় বলছে যে সমস্ত জীবে সমভাবাপন্ন, যে মানুষের মধ্যে ভেদাভেদ খোঁজে সে কোনোদিনও ভগবানের শুদ্ধ ভক্ত হতেই পারে না, ঠিক আছে। আর হচ্ছে অবশ্যই তোমাকে বলবো, তুমি যেহেতু হিন্দু তুমি ভগবদ্গীতা পড়ো, আর যদি তোমার মনে হয় তুমি অন্য কোনো বই পড়তে চাও অবশ্যই পড়তে পারো, বাট মাস্ট রিড ভগবদ্গীতা, ঠিক আছে। কারণ ভগবদ্গীতা কোনো ধর্মীয় বই নয়, এটা মাথায় রাখতে হবে। ভগবদ্গীতা ধর্মীয় বই নয়, ভগবদ্গীতা মোটিভেশনাল স্পিকার, যিনি বিশ্বের প্রথম মোটিভেশনাল স্পিকার এবং একজন যোদ্ধা, যে ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছিল যুদ্ধ করবে না বলে, তাকে মোটিভেট করেছিল। স্পেশালি যারা এখনকার দিনের ইয়ংস্টার রয়েছে, অ্যাসপিরেন্ট রয়েছে, তাদের অবশ্যই পড়া উচিত নিজেদের লাইফকে মোটিভেট করার জন্য। সে সমস্ত প্রশ্নের উত্তর ভগবদ্গীতাতেই পেয়ে যাবে, ঠিক আছে। সো ভগবদ্গীতা কিনে নিয়ে এসে ভগবদ্গীতা পড়ো, বা আমার চ্যানেলে প্রচুর ভিডিওসও রয়েছে, ভিডিওস থেকেও দেখতে পারো। আর
আর যদি কোনো রকম, অবশ্যই এরপরে ভগবদ্গীতার ক্লাস আসছে, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, বাট স্টিল তুমি নিজে বই কিনে পড়ো, অবশ্যই নিজের এক্সপ্লানেশনটা থাকাটাও ইম্পর্টেন্ট। আর তার সাথে শুদ্ধ কর্ম করো, ভালো কর্ম করো। তোমার কোনো ঠাকুরের সামনে বসে পুজো করতে হবে না, বিগ্রহ সেবা করতে হবে না, নাম জপ করতে হবে না, আমি কিচ্ছু বলছি না করতে। শুধুমাত্র ভালো কর্ম করো, হিংসা, কারোর প্রতি খারাপ ব্যবহার, কারোর প্রতি, এবং যখন আমি মানে অহিংসা পালন করতে বলছি, দ্যাট মিনস আমি অহিংসা পুরোপুরি সব পয়েন্ট অফ ভিউ থেকে, মানে মানুষের প্রতি হিংসা দেখালে হিংসা, জীবের প্রতি হিংসা মানে হিংসা না, এরকমটা নয়, ঠিক আছে? অহিংসা মানে সব দিক থেকে অহিংসা পালন করতে হবে, এবং তার সাথে শুদ্ধ কর্ম হতে হবে, শুদ্ধ আচার হতে হবে, শুদ্ধ বিচার হতে হবে, শুদ্ধ ভোজন হতে হবে। সব কিছু যখন শুদ্ধতায় ভরে যাবে, সব কিছু যখন সাত্বিকতায় ভরে যাবে, তখন অটোমেটিক্যালি এবং তার সাথে ভগবদ্গীতা পড়বে, তখন অটোমেটিক্যালি তুমি নিজেই বুঝতে পারবে হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি। তখন ধর্মীয়, মানে ওই রিলিজিয়াস টার্মটার প্রয়োজনই হয় না। আমি তো কোনোদিনও মনেই করি না আই এম রিলিজিয়াস, আমি রিলিজিয়াস নই, আই এম স্পিরিচুয়াল, ঠিক আছে? স্পিরিচুয়াল আর রিলিজিয়াসের মধ্যে অনেক ডিফারেন্স, বিশাল বড় একটা পার্থক্য। তো এটা যে বুঝেছে সেই জানে। তো যাই হোক, আশা করি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি, কারণ এই টপিকগুলো এতটাই বড় হয়, আলোচনা করতে থাকলে অনেক কিছুই আলোচনা করার আছে, বাট আমি এর থেকে বেশি আর বলতে পারলাম না, অলরেডি অনেকটা বড় হয়েছে ভিডিওটা। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কমেন্টে অবশ্যই জানিও। আর এছাড়াও তোমাদের অন্য কারোর যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো পরের ভিডিওতে জানিয়ে দেওয়ার। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।